একটা কথা বলি মা, একটু সাবধানে থাকবে। কেন বললাম? যারা লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা ভক্ত তাদের ঠিক আছে, কিন্তু যারা কৃষ্ণ ভক্ত একটু সাবধানে থেকো। যে করে আমার আশ তারে করি না, সর্বনাশ কিন্তু নয়। ভগবান ভক্তের জীবনেও সর্বনাশ করে না। আমাদের মতো অনেক অনেক কীর্তনিয়ারা আমরা বলছি সর্বনাশ না। ভগবান বাবা জীবনে ভক্তের সর্বনাশ চায়। একটু আগেই তো বললাম, ভক্ত তার প্রাণ, ভক্ত তার জীবন, ভক্ত তার সব। তাহলে কি করে ভক্তের সর্বনাশ করবে? আমরা বলি ভুল, শুনি ভুল। যে করে আমার আশ তারে করি সর্বনাশ। ভগবান সব নাশ করে। কি নাশের কথা বলল? আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, তুমি যারে বেশি ভালোবাসো। ভগবান পৃথিবীতে সব থেকে সবার আগে তোমার কাছ থেকে কেড়ে নেবে, কারণ ওইটা না কেড়ে নিলে তুমি সম্পূর্ণ ভগবানের হতে পারবে না। চিরজন্মের মতো কেড়ে নেবে। তারপরে যদি তুমি তার চরণ না ছাড়ো, তারপরে ভগবান বললেন আমি হয়ে যাই সেই দাসের অনুদাস। তাহলে কৃষ্ণ ভক্ত হলে মরার আগের দিন পর্যন্ত মাতাকে কাঁদতে হবে। আর যার জীবনে যত দুঃখ থাকবে, কষ্ট থাকবে, ব্যথা থাকবে, অভাব থাকবে, মনে রেখো কৃষ্ণ থাকে বলে, কৃষ্ণ আছে বলে তোমার জীবনে এত কষ্ট। আর যার জীবনে কোনো কষ্ট নেই, জ্বালা নেই, ব্যথা নেই, তার জীবনে কৃষ্ণ নেই। দুঃখ থাকলে জানবে কৃষ্ণ আছে বলে তোমার এই দুর্দশা। তা মায়াবতী আর দ্বিজ ঘোষ এরা ছিল বাবা প্রসাদ ভোজী। ভগবানকে দিয়ে প্রসাদ পেত, প্রতিনিয়ত ভিক্ষা করে যা জুটতো সেটা গোবিন্দকে দিয়ে প্রসাদ পেত। মায়াবতী স্বামীর দুটো চরণ ধরে, যে নারী জীবনে কোনোদিন কিছু চাইনি আজকে চাইছে, স্বামীর দুটো চরণ ধরে বলছে স্বামী একটা কথা বলবো। কি কথা গো মায়া? আচ্ছা আমি তো জীবনে তোমার কাছে কিছু চাইনি, আজ আমি তোমার কাছে কিছু চাইবো, তুমি দেবে? সে কি গো, এত বৎসর আমাদের সংসার হয়ে গেল, তুমি তো কোনোদিন আমার কাছে কিছু চাওনি, আজকে কি এমন প্রয়োজন পড়লো আমার কাছে চাইছো? না তুমি আগে বলো, আমি চাইলে দেবে। আরে বাবা, যদি দেওয়ার মতো হয় তো দেবো, বলো কি চাও? স্বামী আমার জন্য নয়, তোমার জন্য নয়, যা বাবা এখন সংসারে তুমি আর আমি ছাড়া তো কেউ নেই, তাহলে তুমি কার জন্য চাইছো? স্বামী আমার খুব ভয় হয়। ভয়? এত বছর পর আবার তোমার কিসের ভয় হয়? না আমার তোমার জন্য ভয় নয়। কিসের ভয় জানো? আমি আছি, আমার প্রভুর সেবা হচ্ছে। আমি যদি চলে যাই পৃথিবী থেকে, তুমি যদি থাকো তুমি সেবা দেবে, কিন্তু যেদিন আমরা দুই লোকে কেউ থাকবো না, আমার এই রাধা মাধবের সেবা দেবে কে গো? আমরা দুজন চলে গেলে আমার প্রভু কি উপবাসে থাকবে? চুপ করো, চুপ করো। ছি 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 ছি। মায়া, এত কিছু জগতে চাইবার ছিল, তুমি চাইতে পারলে না, তুমি আমার কাছে সন্তান চাইছো। স্বামী ভুল বুঝো না, আমি তো কোনোদিন আমার জন্য কিছু চাইনি, তোমার জন্য চাইনি। আমার শুধু মনে হলো আমার অবর্তমানে আমার প্রভু সেবা দেবে। আমি তো আমার প্রভুর জন্য চেয়েছি, আমার জন্য নয়। চুপ করো মায়া। সন্তান সুখ দিতে পারে না, ওদের কাছ থেকে শুধু জ্বালা অশান্তি ছাড়া তুমি জীবনে কিছু পাবে না। স্বামী আমি কি তোমাকে একবারও বলেছি যে গান্ধারীর মতো আমার 100 ছেলে চাই? আমি তো বললাম আমার একটা ছেলে হলেই হবে। মায়া, 100টা ছেলের মার যে জ্বালা, একটা ছেলের মার ওই একই জ্বালা। আর তাছাড়া
তুমি কেন ভুলে যাচ্ছ মায়া? তুমি তো আমার বউ নও, তুমি তো আমার স্ত্রী নও, তুমি তো আমার সহধর্মিণী। আপনারা প্রশ্ন করবেন মৌমিতা, আরে যে বউ যে স্ত্রী সেই তো সহধর্মিণী বলে না। এদের চরিত্র, এদের ব্যবহার, এদের আচরণ তফাৎ হবে। সহধর্মিণী তাকেই বলবে যে স্বামীর ধর্মের কাজে সাহায্য করে। স্বামী যদি অসৎ পথে চলে যায়, নেশাগ্রস্ত, জুয়া খেলে, মাতাল, একাদশী করে না, পরিবাসরে যায় না, ভাগবত আসরে যায় না, ঘোর নাস্তিক, যদি তুমি সেই পুরুষের ঘরণী হও, যদি তুমি তোমার স্বামীকে কৃষ্ণ ভজনে ঠেলে দিতে পারো, তাহলে তুমি নিজে থেকে অনুভব করতে পারবে তুমি জগতে হয়েছে সহধর্মী। স্বামী স্ত্রী যুগলে বসে ভগবানের চরণ সেবা করতে হবে। কারণ একটা কথা মনে রাখতে হবে, মা কৃষ্ণ ভজিবার তরে সংসারে আয়ন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। কথা দিয়ে এলাম কৃষ্ণ ভক্ত হব, হলাম আমরা মায়ার ভক্ত, ভুলে গেলাম কৃষ্ণ ভজন। মায়া, একটা কথা মনে রেখো, চাইলে কম হয়। তুমি যদি আমার ভগবানকে ডাকার মতো ডাকতে পারো না, এত কিছু দেবে, এত কিছু দেবে, তুমি রাখবার জায়গা পাবে না। তাই কোনোদিন তুমি কিছু চেও না। ঠিক আছে স্বামী, তুমি যখন বলছো আমি কোনোদিন কিছু চাইবো না, কিন্তু কষ্টটা কখনো হয় জানো? যখন কোনো একটা ছোট্ট বাচ্চাকে কোলে নিতে যাই, তার মারা আমায় দূর দূর করে দাঁড়িয়ে দেয়, বলে আমি নিঃসন্তানী, আমার মুখ দেখা মহাপাপ, আমার হাতের দানও শুদ্ধ হয় না, কেউ নেয় না। বলো না স্বামী, এত ডাকি, এত কাঁদি, ভগবান কি পারেন আমার কোল আলো করে কাউকে পাঠাতে? মায়া, একটা কথা মনে রেখো, ডাকার মতো ডাকো, ভালোবাসার মতো বাসো, সে অসাধ্যকেও সাধন করতে পারে। যে গাছে ফুল ফোটে না, সে গাছেও ফুল ফোটাতে পারে। মরা গাছ সে বাঁচাতে পারে। যে নদী শুকিয়ে যায়, সে নদীতে আবার উজান বওয়াতে পারে। শুধু ডাকার মতো ডেকে যাও, কিন্তু ফলের আশা নিয়ে নয় যে আমি পাবো। শুধু ভজন করে যাও, সময় মতো দেখবে তার কৃপা যদি হয় ঠিক পেয়ে যাবে। ঠিক আছে স্বামী, আমি কথা দিলাম তোমাকে ছুঁয়ে জীবনে আর কোনোদিন ভগবানের কাছে চাইবো না। বাহ, প্রতিদিন স্বামী স্ত্রী বসে বসে ভজন সাধন করে, কিন্তু মায়াবতী আর কোনোদিন ভগবানের কাছে মুখ ফুটে বলে না তোমার সেবার জন্য আমার একটা সন্তান দাও। কোনোদিন বলে না, মনের কথা মনে রেখে দেয়, ভজন সাধন করে যায়। একদিন মায়াবতীর চোখের জল ভগবানের চরণে পৌঁছে গেল, আর ভগবানের চরণে যখনই পৌঁছে গেল, ভগবান একদিন দৈববাণী করে উঠল, মায়াবতী তোমার কোল আলো করে আমি একটা সন্তান পাঠাবো, তবে তার বিনিময়ে তোমাকে একটা পরীক্ষা দিতে হবে। পরীক্ষা? কি পরীক্ষা? সন্তান তুমি গর্ভে পাবার পর তোমাকে বেছে নিতে হবে। সন্তানকে যদি তুমি বাঁচিয়ে রাখতে চাও, চিরজন্মের মতো তোমার স্বামী মারা যাবে। আর যদি তুমি তোমার স্বামীকে বাঁচাতে চাও, চিরজন্মের মতো তোমার গর্ভের সন্তান গর্ভেই মারা যাবে। চিৎকার করে বলে উঠল, দয়ামা দয়ামা, চুপ করো, চুপ করো, ও গো কৃপা, কৃপা বলো না, ও গো দয়া
পারলে? আমি তোমার সেবার জন্য সন্তান চেয়েছি, আমার সেবার জন্য নয়। আর তোমার সেবার জন্য সন্তান চেয়ে আমাকে বৈধ জ্বালা পেতে হবে? দাঁড়াও মায়া, এটাই তোমার অদৃষ্টে লেখা আছে, কেউ খণ্ডন করতে পারবে না, এটাই হবে। যাই সাধনা করো না কেন তুমি, সন্তানকে বাঁচাতে গেলে স্বামী মারা যাবে, স্বামীকে বাঁচাতে গেলে সন্তান হারাতে হবে। বলো মায়া, তুমি কাকে চাও? যাকে চাইবে আমি তোমার কাছে তাকেই রেখে দেব। বলেন মায়ের, একটা নারী জীবনে কত বড় পরীক্ষা, এত বড় পরীক্ষার মুখে একটা নারীকে দাঁড়াতে হলো। একদিকে স্বামী, একদিকে সন্তান। আচ্ছা বলেন তো মা, আপনারা কাকে বেশি ভালোবাসেন? সন্তান। বাহ। আর কেউ? আর কেউ বাসো? দুজনকে। এটা তো মন রাখা কথা হলো। সবাই সন্তান, স্বামী। আবার কেউ কেউ স্বামী স্বামী বলছে কিন্তু মুখ ফুটে বলতে পারছে না। আবার কিন্তু কেন বলতে পারছে না জানো? হয়তো তার স্বামী কোথাও বসে দেখছে কিন্তু তার বউয়ের দিকে, দেখিও কি বলে। আর যদি একবার বলে ছেলে ভালোবাসি, কালকের মৌমিতার কীর্তন শোনার ব্যবস্থা করে দেবে, কাল আর আসতে দেবে না। হরি বল। তবে মনে রাখতে হবে মা, এইখানে কেউ কারোর স্বামী নয়, কেউ কারোর ভাসুর নয়, কেউ কারোর শ্বশুরও নয়। এখানে আমাদের একটাই পরিচয়, আমরা সবাই হলাম কৃষ্ণ চরণের দাস। আর কোন জাতেরও বিচার নয়, একটাই চরণে, ওই কৃষ্ণ চরণের দাস আমরা। কোন নারী পুরুষও ভেদাভেদ নয়। এখানে যে কথা বলতে হবে মা, ভেবে বলতে হবে। বেশিরভাগ মা বলবে যদি ভোট করা যায় না, সন্তান ভালোবাসি, তবে স্বামী ভালোবাসি না। না, স্বামী যদি 19 হয়, সন্তান একটু বেশি হবে, 20, একটু বেশি হবে। সে যে যতই বলুক না কেন আমি স্বামী ভালোবাসি না, তোমার হৃদয়কে মনকে প্রশ্ন করবে একটু তুমি ছেলেকে বেশি ভালোবাসো কেন? যে মা 10 মাস গর্ভে যাতনাটা পেয়েছিস, সে মা জানে এই নারীর বেদনাটা কতটা। তো আজকের মায়াবতী এক বাক্যে বলেছিল, তুমি আমার সন্তানকে দাও। কেন? এ তো আমার সেবার জন্য নয়, আমি তোমার সেবার জন্য চেয়েছি। তাহলে তোমার সেবার জন্য যদি আমাকে বৈধব্য জ্বালা পেতে হয়, আমি হাসতে হাসতে মেনে নিলাম। আমি বৈধব্য জ্বালা পেয়ে এইটুকু তো জানবো, আমি কষ্ট পেয়ে আমি মরার আগে তোমাকে সুখী করে গেছি। তাই দাও, আমার স্বামীকে কেড়ে নিয়ে আমার সন্তানকে দাও। ভগবান চমকে উঠল, মায়াবতী তোমার এত ত্যাগ আমার জন্য? তবে কথা দিলাম, তোমার এই আমার জন্য এত বড় ত্যাগের জন্য যতদিন তুমি গর্ভ লুকিয়ে রাখবে, ততদিন তোমার স্বামী জীবিত থাকবে। আর যেদিন তোমার গর্ভটা বহিঃপ্রকাশ হবে, সেই দিনই তোমার স্বামীর মৃত্যু। একটা নারী যদি এই সংবাদটা পেয়ে যায়, তার দুর্দশাটা কেমন হয় মা? খায় না, ঘুমায় না, সারাদিন ভগবানের কাছে কাঁদে। আর কাঁদতে কাঁদতে একটা দিন এলো, দেখতে দেখতে মায়ের 5 মাস, আর 5 মাসে 5 মাসের গর্ভবতী মা যেই না নয়ন জলে কাঁদছে। একদিন দ্বিজ ঘোষ ভর দুপুর বেলা এসে বলছে, মায়াবতী এ কি এত আনন্দের কথা, তুমি আমাকে বলনি কেন? তুমি কাঁদছো কেন? সেদিন মায়াবতী প্রকাশ করলো, স্বামী আমি কাঁদছি তার একটাই কারণ, যে সন্তান আমার গর্ভে আসে তুমি জেনে গেলে মানে আজই তোমার মৃত্যু হয়ে যায়। সঙ্গে সঙ্গে অজানা জ্বর প্রবেশ করলো শরীরে, অসহ্য যন্ত্রণা বুকের দ্বিজ ঘষে ধুলায় ছটফট করছে। ছটফট করতে করতে বলে উঠল, মায়াবতী আর বুঝি আমি বাঁচবো না মায়া, আর বাঁচবো না। পাগলের মতো ছটফট করতে করতে মায়াবতীর হাতটা মাথায় দিয়ে বলছে, কথা দাও আমার মৃত্যুর পর যে সন্তান তোমার গর্ভে আছে তাকে করে তুলবে তুমি কৃষ্ণ ভক্ত। কথা বলে দ্বিজ ঘোষে মৃত্যু হয়ে গেল।
স্বামীর মরা মাথাটা নিয়ে বসে বসে কাঁদছে। লীলার পাশে ভাবুক বলে বলেন, কেউ যদি চলে যায় তাকে কি আরো ধরে রাখতে পারবে? যেতে তো সবাইকে হবে, দুদিন আগে আর দুদিন পরে। কি মাইরা যেতে তো হবে, তাই স্বামীর মাথাটা নিয়ে কাঁদছে। আর লীলার পাশে বলে চলে যাই যদি হাসির পদে কান্না আসে, দুঃখের পরে আধার রাতে হাসির পরে কান্না আসে, দুঃখের পাহাড়ে আধার রাতে পারি যে তুই দেখবি আলোর মুখ। যাই না বলা কারোর কাছে, ভাগ্যের লিখন ভাঙা গড়া সংসারে আছে সবার বন্ধন। ওরে ভাঙা গড়া সবার বন্ধন। ওরে তুমি কেড়ে নিও না, কেড়ে নিও না ওগো দয়া। তো আজকের মায়াবতী চলে গেল চিরজনমের মতো গর্ভবতী 5 মাস। গ্রামের লোকজনেরা এসে বলে উঠলো, তুই বিচারিনী, কলঙ্কিনী, অসতী। কি গো, মীরাবাইকে বললো না, আমার রাধারানীকে বললো না? কৃষ্ণ চরণে যদি তুমি সমর্পিত হও, তোমাকেও বিচারিনী হতে হবে, তোমাকেও কলঙ্কিনী হতে হবে, তোমাকেও অসতী হতে হবে। আজকের মায়াবতী বসে বসে কাঁদছে। গ্রামের লোকজনেরা সব এসে বলে উঠলো, তোর এই গর্ভে পাপের কথা শুনেই তো তোর স্বামীটা মরলো, তাহলে স্বামীটাকে খেলি, গর্ভে যে পাপটাকে ধরেছিস তারও খাবি, আবার আমার বাড়িতেও আসবি, যার বাড়িতে যাবি তার বাড়িতে খাবি, একে বের করে দাও গ্রাম থেকে। সবাই মারতে মারতে গ্রামের বাইরে বের করে দিল। মায়াবতী কাঁদে আর বলে, দয়াময়, দুঃখ দাও, জ্বালা দাও, যন্ত্রণা দাও, সব দাও, আমি সুখ কোনোদিন চাইনি, দুঃখই দাও, কিন্তু সহ্য করবার মতো ক্ষমতাটুকু আমায় একটু দিয়ে রেখো। আমি যেন যে দুঃখটা তুমি দেবে, আমি যেন সহ্য করবার ক্ষমতাটুকু রাখতে পারি। গ্রামের শেষ প্রান্তে একটা বাড়িতে কাজ পেয়েছে মা, কোনো মাইনে নয়, সারাদিন কাজ করে আর ভগবানের প্রসাদ দেয়, একটা ছোট বাটিতে করে একটু করে প্রসাদ দেয়, সারাদিনে ওই একটু প্রসাদ, কোনো মাইনে নয়। মায়াবতী ভাবলো, আশ্রয় তো একটু থাকতে হবে, কারণ আমি আমার মরা স্বামীকে কথা দিয়েছি, আমার গর্ভে যে আছে তাকে আমি কৃষ্ণ ভক্ত করব। দেখতে দেখতেই লোকের বাড়ি কাজ করতে করতে মায়াবতী 10 মাস 10 দিন, আর এই 10 মাস 10 দিন বয়স যখন হলো, শুভ দিন শুভক্ষণে ছেলেটা জন্ম হলো। মামার তার আদর করে নাম রেখেছিল বিহারী লাল। ছেলেটার নাম রাখলো বিহারী লাল। তো এই বিহারী ছোট থেকে মা ওই কোলে করে নিয়ে লোকের বাড়ি কাজে যায়। তো আজকে
ছেলেটাকে একটু বড় হয়েছে, মা রেখে কাজে যায়, আর মা যা আনে ছেলে যখন বড় হয় মা ওই ছোট একটু বাটিতে মা ছেলে দুজনে ভাগাভাগি করে খায়। ছেলে যত বড় হয় তার তো খিদে বাড়ে, মা কত রাত খায় না, ছেলেকে বলে বাবা আজ আমার খিদে নেই, তুই খেয়ে নে। ও মা তুমি খাবে না? না বাবা আজকে আমার শরীরটা ভালো নেই। মা তো ওই জন্য বলে যাই গো, যার মা চলে যায় তার সব চলে যায়। আজকে ছোট ছেলেটা বাড়িতে সকাল থেকে বসে আছে, শুধু জল খেয়েছে, কিছু খাইনি। ভগবান মনে মনে ভাবছে দেখি একবার ভক্তকে ঘষে মেজে নিই তো দেখি। শ্যাকরা যেমন সোনাকে ঘষে নেয়, ভগবান ভক্তকে ঘষে নেয়। তো আজকের ভগবান পরীক্ষা করেছে, যে বাড়িতে কাজ করে মা সে বাড়িতে আজকে আত্মীয় বাড়িতে যাবে, ভগবানের ভোগ লাগায়নি, কিছু প্রসাদ দেয়নি। মায়াবতীকে বলছে মায়া আজকের কোথা থেকে প্রসাদ একটু জোগাড় করে নিস খাবার, আমার বাড়িতে আজকের কিছু অন্ন চলবে না। মায়াবতী মনে মনে ভাবছে কেউ তো দেবে না আমায় কিছু খেতে, কে দেবে? সারাদিন ছেলেটা বাড়িতে বসে আছে, মনে মনে ভাবছে মা বিকালবেলা একটু খাবার আনবে খাবো। ছেলেটা রাস্তার ধারে তাকিয়ে বসে আছে, আর মা আমার শূন্য হাতে ঘরে ফিরছে। ছোট্ট ছেলেটা ছুটতে ছুটতে মার কোমরটা গিয়ে জড়িয়ে ধরেছে। মা গো, ও মা কি খাবার এনেছো? মা সকাল থেকে বসে আছি, খুব খিদে পাচ্ছে। ও মা কি এনেছো? মা ছেলেটাকে কোলে করে নিয়ে বলছে খোকা আজকের একটা কাজ কর, তুই বরং একটু জল খেয়ে রাতটা কাটিয়ে দে না বাবা। ও মা সেই সকাল থেকে শুধু জল তুই খেয়ে আছিস, কিছু তো খেতে পারছি না। ও বাবা বড্ড খিদে পেয়েছি, দাও না আমায় কিছু খেতে, আমার উদর যে জ্বলছে, সকাল থেকে কিছু খাই। মা মনে মনে ভাবলো আমি আছি বলে আমার ছেলেটার এত কষ্ট, আমি যদি ওর কাছ থেকে চলে যাই গ্রামের লোকরা ভাববে ও অনাথ, অনাথ ভেবে কিছু খেতে অন্তত দেবে। তাই করি আজকে রাত্রিবেলা ছেলেটাকে ছলে বলে ওকে একটু ঘুম পাড়িয়ে আমি ওই গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করবো। ছেলেটাকে কোনো রকমে একটু ভালোবেসে আদর যত্ন করে কোলের কাছে রেখে মাথায় হাত বুলাচ্ছে, খোকা একটু রাতটুকু কাটাতে দে। আমি বলছি কাল সকালবেলা দেখবি তুই এত এত খাবার পাবি না, খেয়ে খেতে পারবি না, আজকে রাতটুকু একটু কষ্ট করে। ও মা বড্ড খিদে পেয়েছি, একবার বলো না কি খাবো? বলেন তো মা, সন্তান যদি মায়ের কাছে খেতে চায় আর মা যদি কিছু দিতে না পারে তার থেকে কি মৃত্যু শ্রেয় নয়? আমার মনে হয় তার থেকে মৃত্যুটা অনেক ভালো। ছেলেটাকে কোলের কাছে রেখে মাথায় হাত বুলাচ্ছে, আর ছেলেটা খিদের জ্বালায় কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়ে পড়েছে। আর যেই না ঘুমিয়ে পড়েছে ছেলেটাকে আস্তে আস্তে করে পাশে রেখে মায়াবতী আমার ভগবানের চরণে গিয়ে জানাচ্ছে দয়াময় আমি চলে যাচ্ছি চিরজনমের মতো, আমার ঘুমন্ত ছেলেটা রইল, তোমার কাছে কিছু চাই না, আমার ছেলেটাকে তুমি তোমার চরণের দাস। হরি বিহার আমি চলে যাই হরি বিহার
কাছে গিয়ে জানাচ্ছে, দয়াময় আমার বিহারীকে তোমার কাছে রেখে গেলাম। আমার জীবন নদী আমি চলে যাচ্ছি প্রভু। নাইয়া আমার ভাবের খেলা সঙ্গ হলে গো দিও পারে করিয়া আমার জীবন নদীর নাইয়া আমার জীবনে নদী নাইয়া আমার ভাবের খেলা আমার বিহারী রইল প্রভু, তুমি ওকে একটু কৃপা করো। দয়ালে হে ওরেও দয়ালে হে প্রভু আমি আসলাম, আমার ছেলেটাকে দেখো। কামনা বাসনা বেঁধেছিলাম বাসা এই কামনা বাসনার হাতে হরি বল, হরি বল। বেঁধেছিলাম বাসা সবই অচলে হবে আমার জওয়ানি কালে গো হরি বল, হরি বল, হরি বল। জীবন নদীর নাইয়া আমার জীবন নদী সবেমাত্র ভগবানকে জানিয়ে একটা পা দরজা থেকে বের করেছে ছোট ছেলে, পিছন থেকে সে মার আঁচলটা টেনে ধরেছে। মা, মা কোথায় চলে যাচ্ছ? তুমি আমাকে একাই ঘরে ফেলে রেখে তুমি কোথায় চলে যাচ্ছ? ও মামা, আর জীবনে আমি খেতে চাইবো না, আমি জীবনে বলবো না আমার খিদে পেয়েছে, কিন্তু তুমি আমায় ফেলে রেখে চলে যাবো না। তুমি চলে গেলে কে আমাকে খাওয়াবে, কে আমাকে ঘুম পাড়াবে, আমি কার কাছে থাকবো? আমি কথা দিচ্ছি মা, কোনোদিন আমি খেতে চাইবো না, কিন্তু তুমি চলে যাবো না। মামার ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে বলল, খোকা আমি যাব না, আমি কোথাও যাব না, তোরে কোথাও যাব না। মা, আমি খেতে চেয়েছি বলে তুমি আমাকে ফেলে রেখে চলে যাচ্ছ? ও মামা, একটা কথা তোমার কাছে জানতে চাই।
তুমি তো এত আমার কৃষ্ণকে ভালোবাসো মা। পাশের বাড়ি বন্ধুদের দেখি তারা তো গোটা গোটা চালের অন্ন পায়, গোটা গোটা চালের ভাত খায়। ও মামা, ও মা, বলো না আমরা কি কোনোদিন গোটা চালের ভাত খেতে পারবো না? আচ্ছা সেটা নাই বা হলো, কৃষ্ণ কি পারে না আমাদের একটু বড় লোক করে দিতে? চুপ 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 চুপ, যা বলার বলেছিস খবরদার। আর দ্বিতীয় দিন কোনোদিন আমার কৃষ্ণের কাছে বড় লোক হতে চাইবি না। বড় লোক হলে কৃষ্ণ ভুলে যায়। যত গরিব থাকবি তত আমার কৃষ্ণকে ভালোবাসতে পারবি। এটা বাস্তব মা, মিলিয়ে নেবেন। কাউকে উদ্দেশ্য করে বলছি না, এটা হবে, হতে বাধ্য। যখন আপনি গরিব থাকবেন, একটা কুঁড়ে ঘর, একটা ঘর, অনেক শান্তিতে থাকবেন। অনেক অনেক লোকজন এলেও একটা ঘরে দেখবে ঠিক গুলিয়ে যাবে। ভগবানের কাছে চাইবে, ভগবান তো দু হাত পেতে আছে, চাইলেই দেবে। একতলা হলো, আত্মীয় স্বজন আসছে, অসুবিধা হচ্ছে, দোতলা হোক, দোতলা হলো, তিনতলা হলো, ঘর বাড়ি সব দিল। কিন্তু এই সব পেতে গিয়ে তুমি কৃষ্ণ ভুলে যাচ্ছ। ভগবান বলল চাইলে আমি দিলাম, কিন্তু দেখ পেয়ে আমায় হারিয়ে ফেলছিস। দিয়ে ধর, বুঝে মন, ঘরে নিতে কত। তাই সবার কাছে নিবেদন, ভগবানের কাছে যদি কোনোদিন কিছু চাইতে হয়, একটা জিনিস চাইবে, কৃষ্ণ। আমি যেন সারা জীবন কাঙালি হয়ে আমি যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি। নিতাই গৌর হরি বল, হরি হরি। আমার কাছ থেকে যদি তুই সব কেড়ে নে, আমার তাতে অসুবিধা না, কিন্তু আমার চোখের জল কিন্তু যেন কোনোদিন কেড়ে নিস না। কারণ যে যত বেশি কাঁদতে শিখবে তত তাড়াতাড়ি তার কৃপা। চোখের জলে তুমি হৃদয়ের অহংকার, হৃদয়ের বাসনা ধৌত করে দাও। আর যত ধৌত করে দেবে তত কৃপা হবে। মা আজকের বলছে খোকা খবরদার, এ জীবনে যতদিন বাঁচবি বড় লোক হতে চাইবি না। বড় লোক হলে কৃষ্ণ চলে যাবে। যত কাঙাল থাকবি তত কৃষ্ণ কাছে থাকবে। ঠিক আছে মা, তুমি যখন বলছো আমি কোনোদিন কৃষ্ণের কাছে বড় লোক হতে চাইবো না। কিন্তু জানো মা, তুমি লোকের বাড়ি কাজ করো, আমাকে এত বড় করেছো, কত রাত তুমি খাও না, আমার খুব কষ্ট হয়। মা একটা কাজ করি, আমিও কাজ করবো। দুর্বোকা তুই, ওইটুকু বাচ্চা ছেলে কি কাজ করবি? ও মামা, আমি অন্য কাজ না করতে পারি, আমি তো ঘোষের ছেলে। আর ঘোষের ছেলের ঘোষ যাত্রী যারা আছে, এই ঘোষেদের একটা জাত ব্যবসা আছে। বলো তো কি ব্যবসা? দুধে জল দেওয়া ব্যবসা। ওইটাকে আমাকেই বললো। বাবা বেশি দেয় না, আমার বাবা দেয় না, কারণ আমার বাবা দুধের ব্যবসা নয়, ছানার ব্যবসা। সে জল তো দিতেই হবে, কারণ হিসাবটা কি দুধের হবে মা? দুধের হলে নয় হতো, ছানার হবে। তাহলে আমার বাবা দেয় না। তো আজকে এই গোয়ালা জাতি যারা, এরা অন্য কাজ না পারো, এরা ওই গরুর কাজগুলো খুব ভালো পারে। তো আজকের বিহারি বলছে ও মামা, তোমার দুঃখ মোচন করতে আমি একটা কাজ নেব। তা মা হেসে হেসে বলছে ওই দেখো ওইটুকু ছেলে ও নাকি কাজ করবে। তা যা যা দেখি কি কোথা থেকে কাজ পাস জানিয়ে আয়। তা একটা বড় লোক বাড়িতে গেছে, তিনতলা বাড়ি। বাবুজি, ও বাবুজি,
আমার মার খুব কষ্ট গো, লোকের বাড়ি কাজ করে করে আমায় এত বড় করেছে। ও বাবু, তোমার গোয়ালে দেখলাম অনেক গরু আছে, আমার দুটি চড়াতে দেবে গো? যা মাইনে দাও দেবে, আমি একটু মার দুঃখ মোচন করতে চাই। বড় লোকটির হৃদয়টা দুলে উঠলো, আহা, এতটুকু দুধের বালকের এত মাতৃভক্তি। হ্যাঁ, তা শোন, আমার গোয়ালে 6টা গরু আছে, তুই চড়াস। যেই না বলেছে 6টা গরু আছে চড়াস, লীলার পাশে বললেন ভাবো করে মূর্খ, 6টা যদি গরু ও চড়াবে তোর বাড়ি আসবে কেন? এটাই তত্ত্ব। 6টা গরু তো আপনারা চড়াচ্ছেন, আমি চড়াচ্ছি, আমার এই ছেলেগুলো চড়াচ্ছে। 6টা গরু চড়াচ্ছে, যার বাড়ি গরু আছে সেও চড়াচ্ছে, যার নাই সেও চড়াচ্ছে। আবার কেউ কেউ হয়তো গরু নিয়ে কীর্তন শুনতে এসেছে, তাই না? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, এই তো 6টা গরু। এই 6টা গরুকে একটা 5 বছরের বাচ্চা চড়াতে পারি? যদি 2-3টে পারবে, সব কটা পারবে না। তা লীলার পাশে ভাবুক বলছে, মূর্খ, তুমি ওইটুকু বাচ্চাকে বলছো 6টা গরু চড়াবে? বিহারী বলছে, বাবু আমি 6টা পারবো না, আমি 4টে অন্তত পারি, জোর হয়তো 4টে পারবো, কিন্তু সব পারবো না। ঠিক আছে, তুই যে কটা পারিস তুই চড়াবি, তোর ভক্তি দেখে বড় কষ্ট হচ্ছে, এত মাতৃভক্তি। শোন, 1 মাস গরু চড়াবি, তোকে 4 আনা মাইনে দেব, 25 পয়সা। এখনকার দিনের নয়, তখনকার দিনে 25 পয়সার অনেক দাম। তা বিহারী মনে মনে ভাবছে, 25 পয়সা যদি আমার মাকে দিই, আমার মার তো একটু দুঃখ মোচন হবে। তো ছোট্ট ছেলেটা কাজে যুক্ত হয়েছে, আর প্রতিদিন মাঠে মাঠে গরু চড়ায়। আর গরু চড়ায় আর মনের আনন্দে ওই রোদে রোদে গরু চড়ায়। আর দেখবে যারা গরু চড়ায় হাতে একটা লাঠি থাকে, তাই না? গরুগুলোকে দাঁড়াতে হবে। আর ওই গরুর লাঠিটা নিয়ে কি করেছে জানো বিহারী? ব্রজের কানুরে বীজ ভালো, মাটি ভালো, ফসল তো ভালো হবে। কি মা ভুল বললাম? বীজ ভালো, মাটি ভালো, ফসল তো ভালো হবে। বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি, আর ফসলটা তোমার বিহারী লাল। তাহলে মাটি ভালো হলে, বীজ ভালো হলে তার ফসল ভালো অনিবার্য। তার ছেলেটার যেমন তৈরি করেছে ছোটবেলা থেকে, ভগবানের কাছে প্রার্থনা করেছে, আমার কৃষ্ণ ভোলা পাখি। একদিনও বলেনি আমার চাকরিওয়ালা ছেলে দাও, একদিনও বলেনি আমার ডিগ্রিওয়ালা ছেলে দাও। সব সময়ের জন্য মায়াবতীর একটাই কথা ছিল, যে ছেলে আসবে আমি থাকি বা না থাকি ও যেন কৃষ্ণ ভক্ত হয়। তা মাঠে গরু চড়াচ্ছে, ওর অন্য কিছু খেলা নয়, হাতে লাঠিটা নিয়ে ব্রজের কানুরে কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকা। উলুধ্বনি হয় না? কোন দুঃখে তুই রাজা হলি তার কাপড়ে, ও তুই বাজিয়ে মনের সদাবে না আর কি ধেনু, বাজিয়ে ব্রজের পথে চড়াবি না আর কি ধেনু। আর গরু চড়াতে চড়াতে বাবা রোদে রোদে গরু চড়াতে চড়াতে সূর্য ডুবে গেছে, বিকাল হয়ে গেছে। এইবার গরুর দলবল নিয়ে বিহারী বাড়ি ফিরছে।
আজকে যেমন আমার শঙ্কর দাদা ভাইয়ের বাড়িতে আজকে কীর্তন হচ্ছে, ঠিক এই রকম কীর্তন হচ্ছে কাটোয়া কাঞ্চননগরে কয়েকজন ভক্ত মিলে ভাগবতের আয়োজন করেছে। তা ভাগবত হচ্ছে, পাঠক ঠাকুর ভাগবত করছে, আর পাঠ করতে করতে পাঠক ঠাকুর বলে উঠলেন, আমি বলছি না কিন্তু পাঠক ঠাকুর বলছে, আর বিহারীলাল রাস্তা দিয়ে গরুগুলো নিয়ে যাচ্ছে, আর পাঠক ঠাকুর ভাগবত করছে, হাজার হাজার ভক্তরা বসেছে পাঠে, আর বিহার, ওরে বাবা কত ভক্ত ওখানে বসে আছে, কত লোক, ওইখানে কি হচ্ছে বলো তো? যা হয় একটু দাঁড়িয়ে দেখি কি হয়। গরুগুলোর মুখে জালতিটা দিয়ে ছেড়ে দিয়েছে, সব চলে গেছে, আর বিহারী রাস্তায় দাঁড়িয়ে আছে। আর সেই সময় পাঠক ঠাকুর পাঠের মধ্যে দিয়ে বলছে, জানো মায়েরা, বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা বড় লোকের ছেলে আছে, তার নবলক্ষ ধেনু আছে, তার 24 জন বন্ধু আছে, আর জানো ওই ছেলেটাকে যদি একবার কেউ ভালোবাসতে পারে কিছু চাইতে লাগে না, এত কিছু দেয়, এত কিছু দেয়, ঘরে রাখবার জায়গা থাকে না। ছোট্ট বালক, সোজা সরল, কোনো ঘোর প্যাচ নেই মনে। ওই বিহারী দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওরে বাবা ভালোই হয়েছে, কেন আমি মরতে চারানা মাইনের কাজ করব? হ্যাঁ, কাজ যদি করতে হয় আমি কৃষ্ণের বাড়ি কাজ করব। ওই দেখো বললো নবলক্ষ ধেনু, আমি 2-4টে ছড়াবো, বললো 24 জন বন্ধু, আমাকে নিয়ে নয় 25 জন হবে, আবার বললো নাকি একটু ভালোবাসলে এত কিছু দেবে নাকি বাড়ি রাখবার জায়গা থাকে না। ভালোই হয়েছে। এই কথাটা শুনে ছুটতে ছুটতে মার কাছে গেছে, আমা মা গো, আমি আর কালকে থেকে কাজে যাব না। কেন? আমি তো জানতাম তুই পারবি না। না পারবো না নয়, ওই কম টাকার মাইনে আমি কাজ করব না। ওরে বাবা, ওইটুকু দুধের গলা টিপলে দুধ বাড়াবে, সে বলছে ওইটুকু টাকায় কাজ করব না। হ্যাঁ, তোর আবার কে বেশি মাইনে দিল শুনি? বলে পেয়েছি নতুন একটা চাকরি। কোথায়? হাইচা। কি বললো জায়গাটার নাম? কি বললো? ও মনে পড়েছে, জায়গাটার নাম হলো বৃন্দাবন। কোথায় কাজে যাবি? বৃন্দাবন। বৃন্দাবনে একটা বড় লোকের ছেলে আছে যার নাম কৃষ্ণ। তুমি তো পড়াশোনা জানো না, কি জানবে? মাকে বলছে ছেলেটার নাম কৃষ্ণ, আর জানো তার নবলক্ষ ধেনু, 24 জন বন্ধু, আমি কিছু চড়াবো গরু বাছুর, আমাকে নিয়ে 25 জন হবে। আর জানো মা, আমি যেখানে চাকরি করতে যাব তাকে নাকি ভালোবাসলে এত কিছু দেবে, বাড়িতে নাকি রাখবার জায়গা থাকবে। আমা, তোমার দুঃখ মোচন হয়ে যাবে, তোমার লোকের বাড়ি কাজ করতে হবে না, ওই জন্য তো আমি কৃষ্ণের বাড়ি কাজে যাব। মামা, আমি ভালো করিনি বলো? হায় 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 হায়, এই কিরকম পাগল ছেলে দেখো। আরে বোকা, ওটা তো লীলা। কৃষ্ণ 125 বছর বয়সী জরাব্যাধির তীরে তিনি দেহত্যাগ করেছে। কৃষ্ণ আর বৃন্দাবনে নেই। না, তুমি জানো না বৃন্দাবনে কৃষ্ণ আছে। কি মুশকিলে পড়েছি বলো দিন এই পাগল ছেলের পাল্লা। হ্যাঁ, ও বলছে নাকি কৃষ্ণ বৃন্দা। আচ্ছা ঠিক আছে, তুই মনে করছিস তোর মা মিথ্যা বলছে? তো যে পাঠক ঠাকুর পাঠে বলেছে তুই তার কাছে যা, গিয়ে জিজ্ঞাসা কর। সে যদি বলে যে বৃন্দাবনে কৃষ্ণ আছে, তাহলে তুই কাজে যাবি। আর সে যদি বলে ওটা লীলা, এখন আর বৃন্দাবনে কৃষ্ণ থাকে না, তিনি দেহত্যাগ করেছে, লীলা সংস্করণ হয়েছে, তাহলে তুই আমার ছেলে আমার কাছে চলে আস। বিহারী বলছে, আমার এইটা তুমি ঠিক বলেছো, তাহলে দাঁড়াও, যাওয়ার আগে ষষ্ঠাঙ্গে মাকে প্রণাম। মা বলছে, হ্যাঁ রে খোকা, প্রণাম করছিস কেন? ও মামা, যদি ঠাকুর মশাই বলে বৃন্দাবনে কৃষ্ণ আছে, তাহলে তো ওখান থেকে আমি কাজে চলে যাব, তোমার মতো মাকে তো প্রণাম করা হবে না, ওই জন্য আগে সেরে নিচ্ছি। মা ছেলের মাথায় হাত দিয়ে বলছে, খোকা আশীর্বাদ করলাম, যে কাজে যাচ্ছিস তোর কাজ যেন সফল হয়। একটা কথা মা কান খুলে শুনে না, পৃথিবীতে সব থেকে বড় আশীর্বাদ হলো বাবা মার আশীর্বাদ। কেউ মানা না মানা সেটা যে যার ব্যক্তিগত ব্যাপার,
কিন্তু এটা গ্রন্থ বলছে সবার আশীর্বাদ, সব থেকে বড় আশীর্বাদ বাবা মা। আর মা তো অবশ্যই সবার আগে। এই মায়ের আশীর্বাদ যদি কেউ একবার পেয়ে যায় তার সব কাজে জয় জয়কার হবে, কেউ ধরে রাখতে পারবে না। সব জায়গা সে একেবারে দৌড়াতে দৌড়াতে চলবে। তা আশীর্বাদটা পেয়ে গেল, আর পেয়ে গিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে সেই পাঠক ঠাকুরের কাছে। ঠাকুর মশাই এদিকে এসো, সত্যি করে বলবে, কালকে তুমি এখানে বসে বলনি বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার নবলক্ষ ধেনু আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার 24 জন বন্ধু আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তাকে ভালোবাসলে চাইতে লাগে না, এত কিছু দেবে রাখবার জায়গা পাবো না, বলনি? হ্যাঁ বলেছি। তা কি হয়েছে? বলে তুমি জানো, তোমার মায়ের কথাগুলো শুনে গিয়ে আমার মাকে বললাম আমি আর কাজ করব না, 4 আনা মাইনে দিত। তুমি জানো আমার মা লোকের বাড়ি কাজ করে খেটে আমায় এত বড় করেছে। আমার মা দুঃখ মোচন করতে আমি 4 আনার মাইনে কাজ করতাম, কিন্তু তোমার মুখের কথা শুনে আমি ওই চাকরিটা ছেড়ে দিয়েছি। আমার মা দুঃখ মোচন করতে আমি কৃষ্ণের বাড়ি কাজে যাব। কিন্তু জানো আমার মাকে গিয়ে সব বললাম, আমার মা বলছে ওইটা নাকি লীলা। তিনি নাকি 125 বছর বয়সে দেহ ত্যাগ করেছেন, তিনি আর নাকি বৃন্দাবনে নেই। সত্যি করে বলো না পাঠক ঠাকুর, বৃন্দাবনে কি কৃষ্ণ থাকে না? আমি কি পাবো না বৃন্দাবনে গিয়ে তাকে দেখা? পাঠক ঠাকুরের চোখে এলো জল। এতটুকু দুধের বালু, এত বিশ্বাস। এতদিন আমি ভাগবত করছি, আমার হৃদয়ে এতটুকু বিশ্বাস জাগছে না। আর এই দুধের বালু আমার মুখে একদিন ভাগবত শুনে এত বিশ্বাস। কি হলো তুমি কাঁদছো কেন? বলো না, আছে না নেই? দুটোর মধ্যে একটা কথা বলো। পাঠক ঠাকুর মনে মনে ভাবছে এই সোজা সরল ছেলেটাকে সত্যিটা বলা যাবে না। আমি যদি সত্যি বলি যে বৃন্দাবনে কৃষ্ণ নেই, তাহলে ওর বিশ্বাসটা চলে যাবে। তাহলে এমন কথা বলবো যেটা মিথ্যা নয়, যেটা সত্যিও নয়। তাহলে কিরম ভাবে বলতে হবে বাবা দেখেন। পরে বিহারী রে ওরে আমার ডাকে আমার কৃষ্ণ, বৃন্দাবনে নতুন করে লীলা করবে না। কিন্তু তোরে প্রেমে তোরে ভালোবাসায় তোরে ভক্তিতে আমার কৃষ্ণ, আমার কৃষ্ণকে বৃন্দাবনে নতুন করে লীলা করিতে ওরে বিহারী ওরে এমন অনুরাগী না হলে কি কৃষ্ণ পাওয়া যায়? এমনে ভালোবাসা না দিলে কি কৃষ্ণ পাওয়া যায় রে? এইবার বিহারীলাল একেবারে লাফ দিয়ে উঠছে। ঠাকুর মশাই, তার মানে তুমি বলতে চাইছো তোমার ডাকে আসবে না, আমার ডাকে আসবে? হ্যাঁ রে বাবা, তোর ভক্তি আর তোর বিশ্বাসে তাকে নতুন করে লীলা করতে হবে। ঠিক আছে, তাহলে আমি আসলাম। কেমন? দাঁড়া দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছিস? এতক্ষণ তুমি কি শুনলে? আমার মার জন্য, মার দুঃখ মোচন করতে বৃন্দাবনে কাজে যাচ্ছি। দাঁড়া। পাঠক ঠাকুর বলছে আরে কাজে যে যাবি তোর দীক্ষা হয়েছে। ও বাবা, ওটা আবার কি গো? শোন, কৃষ্ণের বাড়িতে যারা যারা কাজ করে তাদের কানে একটা মন্ত্র নিতে হয়। আচ্ছা, ভাগ্যিস তুমি বলেছিলে। দাও মন্ত্রটা দিয়ে দাও। কি দেবে? সোজা সরল ছেলে বাবা, কোনো ঘোর প্যাজ নেই। এই ওরকম করে নয়, স্নানটা করে আয়। স্নানটা করে এসেছে, গলায় তুলসীর মালা, দাদা অঙ্গে তিলক সেবা, অঙ্গে
নামা বলি মস্ত মনমোড়ানো করে কাঁধে ভিক্ষার ঝোলা দিয়ে হাতে বেল দণ্ড দিয়ে পাঠক ঠাকুর মন্ত্রটা দিয়ে দিল। আর মন্ত্র দেওয়ার পরে বলছে, হ্যাঁ রে, দীক্ষা দিলে দক্ষিণা দিতে হয়, কিছু দে। বিহারী বলছে, দেখো পাঠক ঠাকুর, দাঁড়া, পাঠক ঠাকুর নয়, আজকে থেকে আমি তোর গুরুদেব। ও গুরুজি বলবো? হ্যাঁ। তা গুরুজি, আমার কাছে তো কিছু নেই, তবে হ্যাঁ ওটা বাকি থাক, 1 মাস কৃষ্ণের বাড়ি কাজ করব, অনেক টাকা তো আনবো, অর্ধেকটা আমার মাকে দেব আর অর্ধেকটা আমি তোমায় দেব। পাঠক ঠাকুর বুকে নিয়ে বলছে, খোকা, আমি ওই দক্ষিণা তোর কাছ থেকে চাই। আমি বহু শিষ্য করেছি, কাউকে দীক্ষা দিতে গিয়ে আমার হৃদয় কাঁপেনি, কিন্তু তোকে দীক্ষা দিতে গিয়ে আমার হৃদয়টা কেঁপে উঠেছে। আমার বিশ্বাস তোর কৃষ্ণ দর্শন হবে, আর যদি হয়ে যায় তুই আমার নামটা তার চরণে জানায় দিবি। ও কৃষ্ণের সঙ্গে দেখা হলে তোমার কথা বলবো, এই তো ঠিক আছে, আমি বলে দেব। এবার আমি আসি, প্রণাম করবো। গুরুদেব আশীর্বাদ দিল, যে কাজে যাচ্ছিস তোর কাজ যেন সফল হয়। মা যে আশীর্বাদ আর গুরুদেব সেই আশীর্বাদ, এই দুটো শক্তি আগে দরকার, মায়ের আশীর্বাদ আর গুরুদেবের আশীর্বাদ। পেয়ে গেল, বলবান হয়ে গেল, বেরিয়ে পড়লো উত্তর প্রদেশ। কৃষ্ণ নামে বলেছিলাম না, ভক্ত তৈরি হয়ে গেলে একসঙ্গে বৃন্দাবন যাব। চলো দেখি একটু উলুধ্বনি তোলো। বৈঠা হাতে চলে রে তোরি মাইয়া, ওরে কৃষ্ণ নামে বৈঠা হাতে চলে রে তোরি মাইয়া। ওরে গো আকুলি গাঙ্গে নাইয়া, কৃষ্ণ নামে বৈঠা হাতে চলে রে তোরি মাইয়া। চারিদিক আকাশ মেঘাচ্ছন্ন, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, মুহুর মুহুর বর্ষে পাত। ছোট্ট বিহারী যাচ্ছে উত্তরপ্রদেশ বৃন্দাবনে কৃষ্ণের বাড়ি কাজে। কৃষ্ণ আকাশ ঘিরে আমি কি করে যাবো তোর হয় কাছে? কি রে তোর কৃষ্ণ আসে, কৃষ্ণ নামে ঘন ঘটা দেবে রে গোরাইয়া। ওরে ও আকুল গানের নাইয়া। এখনই কৃষ্ণ নামে ওই হাতে চলে তোরি বাইয়া। কৃষ্ণ নামে বৈঠা কৃষ্ণ চলে রে তোরি, চলে রে দেখা মাইয়া। দে ওইটুকু দুধের বালক মা জানে না কত দূর উত্তরপ্রদেশ বৃন্দাবন। ও ভেবেছিল বর্ধমানের পাশেই বলছি কোথাও বৃন্দাবন, অত আইডিয়া নেই, ছোট বাচ্চা ছোট। বেরিয়ে পড়েছে, হাঁটতে হাঁটতে যাচ্ছে 1 সপ্তাহ, খাওয়া নেই, ঘুম নেই, অনাহারে অনিদ্রায়। কৃষ্ণ আর যে পারি না বন্ধু, কত দূরে গেলে তোর বাড়ি পাবো বল? আমি যদি জানতাম তোর বাড়ি এত দূর আমি আসতাম না। একবার আমার কাছে করে নিলাম, দেখা দে বড় কষ্ট। হরে কৃষ্ণ কৃষ্ণ রে আমি তো
কৃষ্ণ চলিতে পারি না। কৃষ্ণ কত দূর হরে কৃষ্ণ রে দেখা কৃষ্ণ রে দেখা দেখা যেই না চরণটা ফেলেছে চরণে একটা কণ্টক বিদীর্ণ হয়েছে, রক্তের ধারা, বড় বড় পায়ে ফসকা পড়ে যাচ্ছে, ছোট ছেলে তো আর হাঁটতে পারে না। কৃষ্ণ তোর বাড়িতে যেতে গেলে যে এত কষ্ট হবে আমি যদি জানতাম, আমি কোনোদিন তোর বাড়ি যেতাম না। একবার আমাকে কাছে করে নে না বন্ধু, একবার আমায় কাছে করে নে না। কত দূর আর বাকি আছে তোর বাড়ি বললাম, আর পারি না চলতে। কাঁদতে কাঁদতে গাছের শিকড়ে পাটা আটকে গিয়ে পড়ে গেছে, কঙ্কাল সার দেহ অচৈতন্য হয়ে গেল। আর যেই অচৈতন্য হলো, চেতন সত্তা ভগবান আর থাকতে পারছে না মন্দিরে, দেহ শুদ্ধ হয়ে গেছে, তোরা ছটফট করছে ভক্তের কাছে আসবার জন্য। ভগবান মন্দির থেকে পাথর রূপ ত্যাগ করে একটা বন্ধু রূপ ধরেছে। বন্ধু রূপ ধরে বিহারী যেখানে পড়ে গেছে এসে মাথায় হাতটা দিয়েছে। পরশমণির পরশে যেমন লোহা সোনা হয়, আমার গোবিন্দ পরশে জগতে না জানি কি না হয়। যে পরশ পেয়েছে তার হৃদয়টা সোনার থেকে আরো মূল্যবান। যেই না পরশটা পেয়েছে সঙ্গে সঙ্গে সব জ্বালা যেন নিমিষে চলে গেল। বিহারী উঠে দেখছে একটা ওর বৈশী বন্ধু। কে তুমি? আগে তুই বল, তুই কে? আমি বিহারী লাল। তোমার নাম কি গো? ভগবানকে জিজ্ঞাসা করছে তোমার নাম কি? ভগবান বলছে আমার নাম তো অনেক আছে, অনেক নাম, অনেকে অনেক ভাবে ডাকে, তবে তোর কাছেই আমি বিপদ ভঞ্জন মধুসূদন। যারা যারা বিপদে পড়ে আমি তাদেরকে রক্ষা করব বলে আসি, ওই জন্য আমার মা আমার নামটা রেখেছে বিপদ ভঞ্জন। আচ্ছা ঠিক আছে বিপদ ভঞ্জন, একটা কথা বলবো, তুমি একটু বলতে পারবে কত দূর গেলে আমি আর কৃষ্ণের বাড়ি পাবো? জলে দাঁড়িয়ে মা জল জল করছে, সামনে কৃষ্ণ, কৃষ্ণকে জিজ্ঞাসা করছে কৃষ্ণের বাড়ি কোথায়। তা ভগবান চালাকি করে বলছে এই কৃষ্ণের বাড়ি জেনে তোর লাভটা কি হবে? কেন কৃষ্ণের বাড়ি খুঁজছিস কেন? বলে দেখো বন্ধু, আমি তো বর্ধমান থেকে এসেছি, আমার মা লোকের বাড়ি কাজ করে আমায় এত বড় করেছে, আমি একটু বড় হয়েছি তো ওই জন্য আমার মার দুঃখ মোচন করবো বলে এসেছি। আমি চারানা মাইনের কাজ করছিলাম, কিন্তু আমার গুরুদেবের মুখে শুনলাম বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে, তার নবলক্ষ ধেনু আছে, আমি কিছু চড়াবো, তার 24 জন বন্ধু আছে, আমাকে নিয়ে 25 জন হবে, আর তাকে নাকি ভালোবাসলে না অনেক কিছু দিয়ে দেয়, চাইতে লাগে না, ওই জন্য তো আমি ওকে ভালোবাসবো বলে এসেছি, কৃষ্ণের বাড়ি কাজ করব, যা মাইনে দেয় দেবে, আমার কোনো চাহিদা নেই। বলো না গো কত দূর গেলে আর কৃষ্ণের বাড়ি পাবো? ভগবান দুঃখ রেখে দিল। এরকমও ভক্ত আছে আমার, কত সোজা সরল হচ্ছে যে ও তো জানে না যে কৃষ্ণ মানে ভগবান, ও জানে আমি গরিবের ছেলে, কৃষ্ণ বড় লোকের ছেলে, ওর মনে কোনোদিন জাগেনি কৃষ্ণ মানে ভগবান। তা ভগবান মনে মনে ভাবছে এই ভক্তকে যদি সত্যিটা বলি,
যে কৃষ্ণ আর বৃন্দাবনে থাকে না, তাহলে ওর বিশ্বাসটা চলে যাবে। না না, ওর বিশ্বাস হারাতে দিলে হবে না। আমি মিথ্যা করে বলবো, আমার মন্দিরে যে পূজা দেয় তার তো বাড়ি অনেক গরু আছে, আমি ওকে মিথ্যা করে বলবো ওইটা কৃষ্ণের বাড়ি। আর ও তো কৃষ্ণকে চেনে না, জানে না। তারপরে দেখা যাক কি হয়। বিহারী, তুই তো এসে গেছিস কৃষ্ণের বাড়ি, এসে গেছিস। শোন, তুইও ঘোষের ছেলে, আমিও ঘোষের ছেলে। আজকে থেকে আমরা দুজনে হব বন্ধু। কৃষ্ণ যেই না বলেছে বন্ধু, বিহারী বলছে ও তুমি আর আমি তাহলে বন্ধু আজকে থেকে। আচ্ছা বন্ধু, কৃষ্ণের বাড়ি কই? বলে ওই তো দেখা যাচ্ছে, ওই যে বাড়িটা, ওইটাই তো কৃষ্ণের বাড়ি। বন্ধু, তাহলে তুমি চলো না, আমার একটু হাত ধরে ওইখানে নিয়ে যাবে। আমি তো চিনি না, জানি না কাউকে এখানে। ভগবান মনে মনে ভয় পেল, ভক্ত যদি হাত ধরে আর না ছাড়ে। ভগবান বাবা ভয় কখন পায় জান? প্রকৃত ভক্তের কাছে। ভক্তই পারে ভগবানকে শাসন করতে, ভক্তই পারে ভগবানকে চোখ লাগাতে, ভক্তই পারে ভগবানকে মারতে। ভক্তের কাছে ভগবান সারা জীবনের নত হয়ে যায়। বিহারীকে বলছে ও হাত ধরে যদি না ছাড়ে তাহলে তো আমার যাওয়া হবে না, আমি ধরা পড়ে যাব, কিন্তু এত তাড়াতাড়ি আমি ধরা দেব না। বিহারী, এখন আমি তোর কাছে যেতে পারবো না, তবে শোন আমি যাব, তুই চলে যা, তোর অসুবিধা হবে না। আচ্ছা বন্ধু, আবার কখন তোমার সঙ্গে আমার দেখা হবে? হবে হবে, কখন জানিস? নিরজনে বসে যদি নয়নের জলে কৃষ্ণ ডাকতে পারি, আমি যে ভক্তে ভগবান হয়ে এসে কি রহিতে পারি, আমি যে ভক্তিতে নিরজনে বসে নয়নে জলে যদি একবার বন্ধু বলে ডাকি, আমি পৃথিবীর যেখানে থাকি না কেন, পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন, আমি তোর কাছে এসে ধরা দেব। ঠিক আছে বন্ধু, তুমি আসবে তো? আসবো। ধরে ধরতে পারলো না মা, চিনে চিনতেও পারলো না। ভগবান অনেক অনেক ভক্তের কাছে থাকে, কিন্তু আমরা চিনতে পারি না, ধরতে পারি না, বুঝতে পারি না। কারণ ভগবান যেদিন ধরা দেয় সেই দিন তো ধরা যায়। এটাই গৌরব। আজকের যেই না বিহারীলাল এসে পূজারীর দরজায় ডাক দিয়েছে, কৃষ্ণ কৃষ্ণ। কে? পূজারী বেরিয়ে এসে বলছে কে তোর কৃষ্ণ? হরি বল হরি বল হরি বল। এইখানে কোনো কৃষ্ণ কৃষ্ণ থাকে না, এখানে থাকে, এটা আমার বাড়ি, এটা কৃষ্ণের বাড়ি নয়। তার ছোট সোজা সরল ছেলে বিহারী বলছে আমি জানি গো, এইটা কৃষ্ণের বাড়ি, আমার বন্ধু আমাকে বলে দিয়েছে, আমি জানি। তুমি তো বুঝি কৃষ্ণের বাবা। পূজারী চোখে এলো জল। এই এই দাঁড়া দাঁড়া, কি ভুলভাল বলে যাচ্ছিস? আমি কৃষ্ণের বাবা, এটা কৃষ্ণের বাড়ি। এই আগে বলতো দেখি তুই এসেছিস কোথা থেকে পাগল ছেলে? নাম কি, বাড়ি কোথায়, থাকিস কোথায়, বাবা মাকে? অনেক প্রশ্ন। বিহারী বলছে আমি বর্ধমান থেকে এসেছি, আমার মার দুঃখ মোচন করতে আমি কৃষ্ণের বাড়ি কাজ করব। জানো
আমার মার খুব দুঃখ। আমার গুরুদেবের মুখে শুনেছি বৃন্দাবনে কৃষ্ণ থাকে, ওই জন্য তার বাড়িতে এসেছি। সে তো অনেক বড় লোকের ছেলে, যেই না সব কথাগুলো শুনেছে পূজারীর চোখে জল। মনে মনে ভাবলো যদি সত্যিটা বলি ওর বিশ্বাস চলে যাবে। না না না, ওইটুকু ছেলের বিশ্বাস হারাতে দিলে হবে না, মিথ্যা বলবো। লক্ষ্য করেন যারা লীলাটা শুনছেন সবাই মিথ্যা বলছে, আর এই মিথ্যাটা একদিন সত্যি হয়ে দাঁড়াবে। পূজারী বলছে বাবা শোন, ঠিক বলেছিস, এটা কৃষ্ণের বাড়ি। তবে শোন, কৃষ্ণ হঠাৎ কিন্তু দেখা দেয় না। কেমন কায়দা দেখো, ও হঠাৎ তোর সঙ্গে কোনোদিন দেখা করবে না, অনেক ডাকতে হবে, অনেক সাধ্য সাধনা করতে হয়, তবে আমার ওই ছেলেটা দেখা দেয়। ও তাহলে একটা কথা বলবো, তুমি তো কৃষ্ণের বাবা, আচ্ছা আমি যদি আজকে থেকে কৃষ্ণের বন্ধু হই, তাহলে বন্ধুর বাবা মানে তুমি যদি অনুমতি দাও, আমি জীবনে কোনোদিন কাউকে বাবা বলিনি। কেন জানো? আমার মার কাছ থেকে শুনেছি, মার গর্ভে ছিলাম, বাবা আমার কথা শুনেই দেহ রেখেছে। আমার ভয় হয় আবার যদি কাউকে বাবা বললে চলে যায়। জীবনে বলিনি কাউকে বাবা। তো আজকে থেকে তো আমার কৃষ্ণ বন্ধু হলো, তাহলে বন্ধুর বাবা মানে তুমি যদি বলো আমি তোমায় বাবা বলতে পারব। বিহারীকে বুকে জড়িয়ে ধরে একদিনের পরিচয় আছে, অনেক অনেক ভক্ত আজও আছে বাবা। যদি না থাকতো না পৃথিবীটা লয় প্রলয় হয়ে যেত। একজনের ভক্তি জোরেও পৃথিবীটা থাকবে। তো যেই না একদিনের পরিচয়ে ছেলেটাকে বুকে ধরে বলছে শোন বাবা, আমার একটা নিজের ছেলে আছে যার নাম গোপাল, আজকে থেকে তুই হলি আমার পালিত ছেলে বিহারী লাল। আর কৃষ্ণ আমার একটা ছেলে, তবে ও তো আমার এখানে থাকে না, থাকে কিন্তু অনেক করে ডাকতে হয়, তবে সে সাক্ষাতে আসে। তা বিহারী বলছে বাবা তুমি ভেবো না, ওরে আমি এমন ডাকবো না আমার সামনে এসে দাঁড়াবে। কিছু বুঝতে দিল না, কিছু বুঝতে পারলো না কথার মানেটা। আশ্রয় পেয়ে গেল। একটা কথা মনে রেখো মা, কৃষ্ণ ভক্ত হলে দুঃখ হবে, কষ্ট হবে, কিন্তু কোনোদিন থাকা খাবার অভাব হবে না। কোনো না কোনো জায়গায় কৃষ্ণ ভক্তের জন্য আমার ভগবান তৈরি করে রেখেছে। হরি বল। তো আশ্রয় পেয়ে গেল, আর যেই না আশ্রয় পেল, বিহারীলাল প্রত্যেক দিন মাঠে মাঠে গরু চড়ায়। আজও গরু চড়াচ্ছে, চড়াতে চড়াতে ভাবছে আচ্ছা আমি তো শুনলাম কৃষ্ণের নবলক্ষ ধেনু 24 জন বন্ধু, তারা কই? আমি তো একা গরু চড়াচ্ছি, তাদের তো দেখতে পাচ্ছি না। এখনো জানে না ওটা লীলা। ও হয়েছে, বাবা তো বললো ওকে নাকি খুব করে ডাকতে হয় তবে নাকি আসে। একবার ডেকে দেখি তো যদি আসে। প্রখর তাপ, প্রখর রোদ, সেই রোদে দাঁড়িয়ে চোখ দুটো বন্ধ করে ডাকছে মাধব ব্রজ মোহন শ্যাম ব্রজ লা 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 তিলা ময়ূর পাখা
কৃষ্ণ, কত গরু, কত বন্ধু, ওই তো মুরলীর ধ্বনি কেমন ভাবে বাঁশি বাজায়। উলুধ্বনি মায়েরা বন্ধু, বন্ধু, ঠিক আছে আজকের ভুল হয়ে গেছে, আমি তোর ডাকিনি, তুই আসিসনি, কালকে তোর সঙ্গে তোর মাঠে গরু চড়াতে যাব। কেমন? আজকে যা হলো হলো, ধরে ধরতে পারলো না, বিহারি আর কাছে গেল না, দেখতে পেল দূরে কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে, নবলক্ষ ধেনু 24 জন বন্ধু দেখে বলল, কৃষ্ণ কালকে তোর সঙ্গে গরু চড়াবো, আজকে যাই, বেলা হয়ে গেছে। চলে গেল বিহারি লাল। পরের দিন আসবে, পরের দিন হয়ে গেল একাদশী। পরের দিন একাদশী, একাদশীর উপবাস করেছে বিহারীলাল। ছোটবেলা থেকেই মা শিখিয়েছে, কৃষ্ণ ভক্ত তো, কারণ মনে রাখতে হবে সংসার সুখের হয় পুরুষের গুণে। পুরুষের গুণে, রমণীর গুণে। বাহ! আচ্ছা, কতজন একাদশী করেন একবার হাতটা তোলেন। এই তো শনিবার একাদশী, তাই তো শর্তিলা একাদশী, তোলো দেখি কজন হাত দেখি। হরি বল। আমা মাঝে মাঝে হাত ওঠেনি কেন? খিদে পায় গো। ও যেগুলো ওঠেনি খিদে পায়, যেগুলো ওঠেনি হাত ওগুলো নাকি খিদে পায়। আমার খিদে পাবে কেন? মাসে তো 2 দিন, হ্যাঁ চেষ্টা করো, আমি চাপিয়ে দিয়ে যাচ্ছি না। সংসার সুখের হয়, এটা খনার বচন না, রমণীর গুণ। তাহলে এই যে বড়াই করে বলছি রমণীর গুণ, তাহলে রমণীর গুণটা কই? বলে তো এসেছিলাম কৃষ্ণ ভজন করব। মনে রেখো, একটা পরিবারটাকে কৃষ্ণ ভক্তের পরিবার করবে কোনো পুরুষ নয়, নারী। সংসারের নারী যদি ঠিক হয়, নারী শক্তি, শক্তি যদি ঠিক হয়ে দাঁড়ায়, তাহলে প্রত্যেককে আসতে হবে বাবা কৃষ্ণ ভজনের পথে। যদি ঘরের নারী যদি বলে যে একাদশীতে বাড়ি অন্ন হবে না, কোথায় যাবে যাও, কি করার আছে করে নাও। শাস্ত্র বিধান দিয়েছে কৃষ্ণ ভজনের জন্য, যদি বাবা মাকে ত্যাগ করতে হয় করে দাও, দাদাকে ত্যাগ করতে হয় করে দাও, স্বামীকে ত্যাগ করতে হয় করে দাও, কিন্তু কৃষ্ণ চরণ ছাড়া যাবে না। সবাইকে ত্যাগ করতে পারবে, সবাইকে ছাড়তে পারবে, কিন্তু কৃষ্ণ চরণ না। কারণ পৃথিবী বৃষ্টের শ্রেষ্ঠ মালিক হলেন আমার ভগবান কৃষ্ণচন্দ্র, তাই তার চরণ বলা যাবে না। তাই চেষ্টা করবেন মা, যদি মাসে 2 করে না পারেন, বছরে 4টে অন্তত করো। শয়ন একাদশী, পার্শ্ব একাদশী, ভৈমা একাদশী, উত্থান একাদশী, এই 4টে কৃপা করে করো। কারণ একাদশীর দিনে যারা অন্ন সেবা করি আমরা, বাবা মাকে হত্যা করলে যে পাপ হয় নিতেই হবে, গুরুদেবকে হত্যা করলে যে পাপ হয় নিতেই হবে, গো হত্যা করলে যে পাপ হয় তাকেও নিতে হবে। তাহলে চেষ্টা করতে হবে একাদশী। আমরা হিন্দু জাতি, আমরা সনাতন ধর্মের মানুষ, তাহলে আমাদের ধর্মটাকে বাঁচাতে গেলে একাদশীর উপবাস অবশ্যই করতে হবে। তাহলে চেষ্টা করবে মা, যারা যারা সামনে শনিবার শর্তিলা একাদশী পালন করবেন, তাদের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। আর যারা করবেন না, তাদের চরণে আরো প্রণাম জানালাম। পরবর্তী দিনে যেন একাদশীটা করা হয়, এইটুকু এই অধম কীর্তনিয়ার অনুরোধ চরণ ধরে বলে যাচ্ছি, কেমন? আর ঘরে ছেলে মেয়ে যারা যারা থাকবে, তাদেরকেও একাদশীর উপবাস করতে শেখান। দেখবেন সংসারী অভাব অনটন জ্বালা সুখ দুঃখ যারা আছেন, কত ভালো লাগে দেখবেন। এই একটা দিন যে উপোস করবেন না, মাসে 2 দিন, কত ভালো লাগবে, একটু করে দেখেন। হরি বল। তো আজকের বিহারীলাল 5 বছর থেকে একাদশীর উপবাস, তার ছোট্টবেলা থেকে একাদশী করে, মাঠে গেছে একাদশী। আজকে প্রতিদিন যাকে বাবা বলে সে বাবা খাবার পাঠায়, আর আজকের একাদশীতে খাবার পাঠাতে ভুলে গেছে। আমা আর তো বেশিক্ষণ আমার টাইম নেই, মাসি বাজবো ভাব, আর আমি বেশিক্ষণ জ্বালাবো না, আপনাদের চরণ থেকে চলে যাব, আবার কালকে 3টে 3:30 আসবো। আচ্ছা, আমি যে চলে যাব আপনাদের চরণ থেকে, চলে যাবার পর কারণ মনে থাকবে? থাকবে? তুমি জানো? আচ্ছা, থাক না থাক বাবা, মাথা তো নেড়েছে, এতেই হবে। আচ্ছা,
আমি চলে গেলে আপনারা আমায় ভুলে যেতে পারেন, আমিও ভুলে যেতে পারি, কিন্তু ওই যে ব্যাটাটা বাঁশিটা বাজাচ্ছে, আগের বছর ডেকেছিল। জগতে মানুষের ইচ্ছাতে কিছু হয় না। কি মনে করছে শঙ্কর দাদা ভাই ডাকলো বলে চলে এলাম? সবই তো তার ইচ্ছা ছিল। তাহলে আগের বছর এসেছিলাম, আবার দাদা ভাই কৃপা করে এবছরও ডেকেছে। আগের বছর একদিন কীর্তন করেছি, আবার এবছর একটা এক্সট্রা বেড়ে গেছে, দুদিন। কেমন? তাহলে দেখো সবই তার ইচ্ছা। তাহলে আবার যদি মনে করে বলা যায় না বাঁশি বাজলে তো চলে যেতে হবে, পরবর্তী দিনে কি হবে, কে কোথায় থাকি এটা বলা যাবে না। তো যাই হোক, মানুষের ইচ্ছাতে কিছু না হলেও আমার ভগবান ভক্তরে ভালোবাসে। বিহারী মাঠে একাদশী করেছে, 12টা বেজে গেছে, জলও পাচ্ছে না। আমার ভগবান ওই পূজারী যে নিজের ছেলে গোপাল, ওই গোপালের রূপ ধারণ করে মাথায় খাবারের বোঝা ভক্তের লাগে ভগবান, ভক্তকে সেবা দেওয়ার জন্য ভগবান আজ মাথায় করে খাবারের বোঝা নিয়ে মাঠে নামে। সে যে ভক্তির লাগি সে যে ভক্তির লাগি ভক্তির লাগি সব করিতে এখানে যারা গীতা পাঠ করেন, গীতার একটা শ্লোক আছে না, অনন্য চিন্তয়ন্ত মাঝে জানা পদ্ম পশ্মতে তেষ্মানিত্যাভিযুক্তাম জগৎখ্যান বহান। মানে ভক্ত যদি অন্যান্য চিন্তা বাদ দিয়ে শুধুমাত্র গোবিন্দ চিন্তায় মগ্ন হয়, আমার গোবিন্দ বললেন সেই ভক্তির বোঝা যদি ভক্তির খাওয়া না হয়, ভক্তের বোঝা ভগবান জগৎখ্যান ভক্তের বোঝা ভগবান মাথায় করে বয়ে দিয়ে আসে। নিতাই তাই তো যুগে যুগে ভক্তের কাছে আসে। এইবার খাওয়ানো হয়ে গেল, ভগবান গোপাল রূপ ধরে এসে ঘরে এসে পরিবর্তন হয়ে মন্দিরে ঢুকে পড়েছে। বিকালবেলা বিহারি এসে বলছে, বাবা একদিন আমার খাওয়া নাই বা হতো, তাহলে ওইটুকু ভাইকে তুমি মাঠে পাঠিয়েছো? আর আসল গোপাল রেগে গেছে, তুই বাবাকে মিথ্যে বলছিস কেন? আমি তোর জন্য খাবার মাঠে নিয়ে গেছি, কখন? অবাক হয়ে গেছে বিহারি, কি তুই আমাকে নিজের হাতে খাওয়ালি, আমি তোরে খাওয়ালাম? চুপ কর মিথ্যাবাদী, আমি নাকি ওর জন্য খাবার নিয়ে ওকে আবার খাইয়ে দিয়েছি, আমি তোকে খাওয়াবো কেন? বাবা ও মিথ্যা বলছে, আমি যাইনি মাঠে। অবাক হয়ে গেল বিহারি। বিহারি বলছে, ভাই তুই গিয়ে বললি বাবার মন্দিরে অনেক কাজ, তোকে নাকি পাঠিয়েছে। বলে মিথ্যা কথা, আমি বলিনি এ কথা। পূজারি মনে মনে ভাবছে, আমি তো কারোরে পাঠাইনি, তাহলে আমি মিথ্যা বলছি না। আর এটা আমি জানি আমার ছেলে গোপাল মিথ্যা বলে না, আর এটাও আমার বিশ্বাস বিহারি মিথ্যা বলবে না। তাহলে মিথ্যাটা বলছে কে? দেখতে তো হয়। মন্দিরের দরজা খুলেছে, দেখে কিনা বাঁকা করে বাঁকা কাতে আমার কালো শশী দাঁড়ায় আছে, পাথরের চরণ দিয়ে ঝরছে রক্তের ধারা, উড়ানিতে লেগে আছে চাকা ধুলো বালি, মানে মাঠে নামলে যেমন হয়। আরে এই রূপ দর্শন করে পূজারি কিছু বলল না, কিছু বলল না, শুধু বিহারীকে গিয়ে বলছে, বিহারী আজকে থেকে তুই আর মাঠে নামবি না। না বাবা না,
মাঠে যদি না নামি আমার মার দুঃখ মোচন হবে না, আমাকে মাঠে যেতেই হবে গরু চড়াতে। দাঁড়া, তোর জন্য আমার মন্দিরে শিব বিগ্রহ মাঠে নেমেছে, আমি সব বুঝতে পেরেছি। তুই যাবি না, আজকে থেকে তুই এই মন্দিরের দারোয়ান হবি। চাকরির প্রমোশন বেড়ে গেল, টাকা মাইনেও বেড়ে গেল, দারোয়ান হয়ে দাঁড়িয়ে আছে। আর বাবা বলে দিয়েছে কৃষ্ণ ঘুমায়, দেখবি কেউ যেন মন্দিরের ভিতরে না যায়। বিহারি পাহারা দিচ্ছে, ভোরের বেলা একটা বুড়ো আর বুড়ি এসেছে। বিহারি বলছে, বুড়ো ওইখানে দাঁড়াও, যাওয়া যাবে না। আবার আধা ঘন্টা পরে 8 জন মেয়ে এসেছে, সব শীতেতে সিঁদুর, হাতে শাঁখা, মানে পর স্ত্রী। এসে বিহারিকে বলছে, বিহারি দরজা ছেড়ে দে, আমি একটু ভিতরে যাব। এই যে দাঁড়াও 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 দাঁড়াও, লজ্জা করে না? সব বিবাহিত, সব স্বামী আছে, স্বামীর ঘর ছেড়ে আজকে রাত্রিবেলা একটা পরপুরুষের সঙ্গে দেখা করতে এসেছো, লজ্জা করে না? এই জগতে সতী তো তারাই যাদের 2টি করে স্বামী হয়। আমার কার কার দুটো স্বামী একবার হাত তোলো তো। ওই গো হাসছো কেন? জানাজানি হয়ে যাবে ওই জন্য, জানাজানি হবে ওই জন্য হাসছো? সবার 2টো করে স্বামী না? বাহ, ঠাকুমা খুব বুঝেছে। রাধে, তাহলে সতী তারা যাদের 2টো স্বামী, আর যাদের একটা স্বামী তারা অসতী। আমার ঘরে পতি, আমার বাইরে পতি। ঘরে পতি সেবা করতে হবে, বাইরে পতি সেবা করতে হবে। ঘরের পতিটাকে কোন ঘর? ইট বালি সিমেন্ট নয়, এই দেহ ঘর। পরমাত্মা রূপী এক স্বামী, ঘরের স্বামী, ওটা ঘরের ভিতরের স্বামী। আর বাইরের স্বামী অগ্নি সাক্ষী করে বাবা যার হাতে তুলে দিল, এইটা হলো বাইরের পতি। আর এই 2টো পতিকে যদি ঠিক ঠিক ভজন হয়, সেই তো হয় জগতে সতী নারী। বিহারি বলছে, দাঁড়াও ওখানে বসো। আবার আধা ঘন্টা পরে আরেকটা মেয়ে এসেছে, রূপ লাবণ্যময়ী নারী। মেঘ বৃষ্টি চাঁদ সূর্য সব যেন তার মুখে উঠে আছে, অপলক নয়নে তাকিয়ে আছে বিহারি। এই যে ও মেয়ে ওখানে বসো, কৃষ্ণ ঘুমাচ্ছে। বলে ও ঘুমায় না, ও যেদিন ঘুমাবে সেদিন সব ঘুমাবে। ও ঘুমায়নি, কপট নিদ্রায় আছে, তুই গিয়ে ডেকে দেখ। এইবার বিহারি কি করে চাচ্ছে, এইবার মজার ব্যাপার দেখো। ও তো জানে কৃষ্ণ ঘুমাচ্ছে, কৃষ্ণ মানে একটা ছেলে, ও এখনো জানে না কৃষ্ণ ভগবান। এইবার মন্দিরের ভিতরে গিয়ে বাবা দেখছে, না আছে বিছানা, না আছে বালিশ, না আছে মশারি, কিচ্ছু নেই। আর চারিদিকে শুধু খুঁজছে কৃষ্ণ। দেখ, আমি তো পাহারা দিচ্ছিলাম, ও তো আমার চোখে ধুলো দিয়ে যেতে পারে না, তাহলে কোন রাস্তা দিয়ে গেল? কারণ মন্দিরে শিব বিগ্রহ মন্ত্রে শয়ন হয়, বড় বিগ্রহ তো দাঁড়িয়ে আছে আর মুচকি মুচকি হাসছে। কিরম বোকা ছেলে দেখেছো? যাক, এইবার একটু আমি সাক্ষাতে দেখা দিয়ে দেখি ও কি করে। ভগবান পাথর রূপ ত্যাগ করে একটা বন্ধু হয়েছে, বন্ধু হয়ে পিছনতে ডাকছে, বিহারি রে একবার আমার মনে দিয়েছে। কে কে আমায় ডাকছে? পিছনে তাকিয়ে দেখে না, বাঁকা করে, বাঁকা হাতে কালো শস্য। কে তুই? আমি তোর বন্ধু কৃষ্ণ। তুই আমার বন্ধু হবি কেন? তুই তো ভগবান কৃষ্ণ। ওরে বোকা, যে আমায় যেমন ভাবে ভালোবাসে। কেউ যদি বলে বন্ধু হয়ে যাই বন্ধু, কেউ যদি বলে পুত্র হয়ে যাই পুত্র, কেউ যদি বলে পতি হয়ে যাই পতি, কেউ যদি বলে চরণের দাস হয়ে যাই দাস, কেউ যদি বলে ঘরের দারোয়ান হয়ে যাই বলি রাজার মতো, তারই ঘরের দারোয়ান আমি হয়ে যাই কৃষ্ণ। আমি এত বোকা ছিলাম? বলে তুই তো বোকা নয়, তুই তো চালাক।
তোর মতো চালাক আর কেউ নেই, তোর সরলতাই তো আমাকে নতুন করে লীলা করতে হচ্ছে। কবে আমি দেহ সম্বরণ করেছি তোর জন্য আবার আসতে হলো। কৃষ্ণ, তার মানে আমি ভাবতাম তুই বড় লোকের ছেলে ছেলে বলে কেন, তোর সামনে তো ছেলে হয়ে আছি, দেখতে পাচ্ছিস না? কেউ যে যেমন ভাবে ডাকবে, কেউ যদি বলে কাঠ আমি কাঠ, কেউ যদি বলে পাথর তো পাথর, কেউ যদি বলে পিতল তো পিতল, কেউ যদি বলে মাটি তো মাটি, যে যেমন ভাবে ডাকবে আমি তার কাছে তেমন। তুই বন্ধু বলেছিস, আমি বন্ধু হয়েছি। আচ্ছা কৃষ্ণ, বাদ দে সব কথা। ওই বাইরে যে বুড়ো বুড়ি, ও দুটো কে রে? বলে বুড়ো বুড়ি নয়, ওটা শিব দুর্গা। ও, ওরা রোজ আসে বলে? হ্যাঁ। আর জানিস তারপরে দেখলাম 8 জন মেয়ে এলো। ওরা কারা? বলে রাধারানীর 8টা সখী। আর এই কানাই শেষে একটা মেয়ে এসেছে রে, তার কি সুন্দর দেখতে। আলে ওইটাই তো আমার সব। আমি রাধা দাস, রাধা দাস, ইহাতে সত্যি হইয়া কোটি যুগ ভজয়ে বিফল জনম ওরে বিফল বিফল জনম ইহাতে শান্তি হইয়া কোটি জন্ম ভজয়ে বিফল জনমোত্তা। আমি রাধা চরণে বিক্রি হইয়া আছি। কারণ যদি সন্দেহ থাকে তাকে রৌরব নরক যন্ত্রণা পেতে হবে। ঠিক আছে, এই অনেক কিছু হলো, আস্তে মাইনে দিবি না? কি মা, এতক্ষণ তো গাইলাম, মাইনে নেব না? আমি নয়, বিহারি বলছে। কতদিন কাজ করছি বলতো, মাইনেটা নিয়ে তো একটু দিবি, বাড়িতে যাব না? ঠিক আছে, বল কি মাইনে চাস? 2টো মাইনে দিতে হবে কিন্তু। প্রথমে গরু চড়াচ্ছিলাম আর দ্বিতীয়বারে মন্দিরে দারোয়ান হলাম, চাকরির প্রমোশন হয়েছিল, মাইনেটা একটু বাড়াতে হবে। ঠিক আছে বাবা, বাড়াবো। বল কি চাস? কত টাকা চাই? লাখ টাকা, কোটি টাকা, কত টাকা? দূর, আমি ওই সব নেবো বলে কি এখানে এসেছি নাকি? কি রে ওরে কানাই রে, আমাদের মতো মাইনে নয়। বর্ধমানে আমার জন্মে দুঃখী মাগা বসে বসে কাঁদে। যেদিন আমার মায়ের নিদানের সময় হবে, যেদিন 4 জনা বাঁশের দোলায় নিয়ে যাবে, ওরে কানাই রে, যেদিন আমার আমার 2টো হাত আর তোর চরণে তিলসী, যেদিন আমার মার চরণ যুগলে তোর কাছে যাবে, যেদিন আমার মা আরে কৃষ্ণ বলবে, যেদিন আমার মা আরে চোখে ভালো করে তোরে দেখবে না, যেদিন কানে আরে কৃষ্ণ নাম শুনতে পাবে না, ওরে কানা ওরে একেবারে কৃপা করে করুণা করে মায়ের যদি দিতে আমার মায়ের হাত ধরে ভব নদী পার। ওরে কানাই রে, আমি আর তো কিছু চাই না রে। ওরে কানাই রে, তথাস্তু তাই হবে, তোর মাকে কৃপা করব। এই আর একটা দে। কি দেব? যার জন্য তোরে দেখা পেলাম। আমার কার জন্য দেখা পেল? গুরুদেব। বাবা, সেই গুরুদেব বলেছিল না দক্ষিণা, এই সেই দিন। ওরে কানাই রে, কৃপা করে করুণা করে আমারে বুড়ো
গুরুজিকে তোর চরণের ধারে ধারে আমার গুরুজি নাম লিখে রাখবি। কেন জানিস কানা, আমার গুরুজি যদি আমার মন্ত্র দিয়ে এই দেহের কান্ডারি যদি না হতো, আমি কি তোর চরণ দর্শন পেতাম? বেশ, কৃপা করলাম গুরুদেবকে, তাহলে মাকে দিলাম, গুরুদেবকে দিলাম। বিহারী তুই কিছু চা। আমি কেন চাইবো? আমি তো সব থেকে বড় ধনী। বলো তো মা, পৃথিবীতে ধনী কে? যাদের অনেক টাকা আছে। যার অনেক টাকা আছে সেই ধনী, সে ধনী নয়? বাহ, এই জগতে সেই তো ধনী হয় যে জন কৃষ্ণ প্রেম সম্পদ অর্জন করে। এ জগতে সেই তো ধনী, এ জগতে সেই তো ধনী, যে যদি কৃষ্ণ ছাড়া আমি জানি না। এ জগতে সেই তো ধনী। এইবার ভগবান বলছে তুই কিছু চাইবি না, আমি ভালো করে জানি, তাহলে নিজে দি। এতদিন আমি বৃন্দাবনের বঙ্কুজি ছিলাম, আজকে থেকে তোর নামটা আমার নামে জুড়লাম, জুড়ে দিয়ে আজকে থেকে আমি প্রতিষ্ঠিত হলাম। বৃন্দাবনে কলিযুগের ভক্তরা যারা আসবে, এসে আর আমাকে বঙ্কুজি দেখবে না, আমাকে সবাই বলবে বঙ্কু বিহারী লাল কি, বঙ্কু বিহারী লাল কি, বঙ্কু বিহারী লাল কি। এইবার বিহারী বলছে সত্য হলো, তাহলে ওই যে মেয়েগুলোকে ডেকে এনেছিস ভোর ভোর, কি করবি রে? বলে এই মন্দিরে যুগল নৃত্য হয়। নৃত্য মানে নাচ গান? আমার অনেক দিন ইচ্ছা, একটু দেখবো, একটু দেখাবি কানা? ঠিক আছে দেখাবো, চোখ বন্ধ কর। হাই ভগবান, চোখ বন্ধ করে নাকি নাচ দেখবো? চোখ বন্ধ করে নাচ দেখা যায়? সব নয়নে দেখা যায় না। দন্তস্বব মানে সর্বস্ব, আর তালবেস্বব সব মানে মরা। এখানে সবাই মরা হয়ে আছে, এই মরা চোখে কোনোদিন যুগলে দেখা যায় না। যুগল দেখতে গেলে গুরুপাদ পদ্ম আশ্রয় করতে হবে, শিক্ষা গুরু দীক্ষা গুরু গ্রহণ করতে হবে, কুলকুণ্ডলী জাগরিত করতে হবে, সহস্র দল পদ্মে গিয়ে আজ্ঞা চোখ খুলতে হবে। আরে যখন তুমি আজ্ঞা চোখটা খুলে দেবে, সহস্র দল পদ্মে বসে আছে আমার যুগল দর্শন করবে। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে তোমার দেহ ভাণ্ডে। একবার যে নিজেকে চিনতে পারি, তাকে বৃন্দাবন যেতে হয় না, তাকে নবদ্বীপে যেতে হয় না, তাকে দক্ষিণ ভারত পশ্চিম ভারত কোথাও যেতে হয় না। আমি আমাকে যে চিনতে পারি, ঘরে বসে যুগল দর্শন হয় গো। নিতাই চিনতেই পারে, তারে ঘরে বসে যুগল দর্শন হয় গো। বিহারী চোখ বন্ধ করে দিল, ত্রিনয়নটা খুলে গেল, আর খুলে গিয়ে দেখছে রাধা গোবিন্দ যুগলে অষ্টসখী ঘেরি বেরিয়ে হয়েছে, সাক্ষাতে দর্শন করছেন। মনে চাহি ও দিলি শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যেন কালকে আবার পদধূলাটা পাই। আপনাদের যাবার সময় হাত দুটো তোলো সবাই, দেখি হরি বল, একসঙ্গে তালে তালে করো, তালে সবাই কেমন? রাধে মনে চাহি প্রাণে চাই, মনে চাহি প্রাণ চাই, দিলি যাই যারি গো। তোমরা কুঞ্জ সজগো, আজ আমার কাননা ভাসিতে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা ভাসিতে পারে। বসন্ত সময়ে কাকে কুহুসুরে, সময়ে কোকিল কাকে কুহুসুরে,